হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ বানিয়ে নেব একটা সহজ রেসিপি, যা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে সেদ্ধ আলু নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং ওই আলুটাকে আমি রান্না করার জন্য কড়াইতে তেল, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব এবং ওতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। ওদিকে আলুটা কষা হতে হতে এদিকে আমি কিছুটা পনির নিয়েছি। এই রেসিপিতে পনিরটা দিলে তবেই খুব ভালো স্বাদ লাগবে। সেই পনিরটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিয়ে ওর উপরে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে নেব। এদিকে আমি একটা প্লেটে অল্প পরিমাণ জল নিয়ে পাঁপড় দিয়ে পাঁপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি। খুব অল্প সময় ধরে ভেজাতে হবে, বেশি সময় দিলে পাঁপড়টা ভেঙে যাবে। ওর মধ্যে আমি ওই আলুর পুরটা দিয়ে চারপাশ দিয়ে খুব সুন্দর করে মুড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ধীরে ধীরে পরপর আমি এই রেসিপিগুলোকে রান্না করার জন্য রেডি করে নিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাঁজ করতে হবে, যাতে ওগুলো ভেঙে না যায়। পরপর আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। ওই পুর দেওয়া পাঁপড়গুলো আমি খুব সুন্দর করে ধীরে ধীরে লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। পরপর সব কটাকে আমি এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি, হাইতে দেওয়া যাবে না। এইভাবে আমি উল্টে পাল্টে রেসিপিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি দুটো গরম মশলা এবং এলাচ দিয়ে ওর মধ্যে কিছুটা আদা, গ্রেট করে রাখা আদা এবং টমেটো সস এবং গ্রেভিটা যাতে খুব ভালো হয় তার জন্য টক দই দিয়েছি অল্প পরিমাণ। এরপরে আমি লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে জিরে এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আবার কিছুটা জল দিয়ে ওই রসাটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি ওই তৈরি করে রাখা পাঁপড় এবং আলুর রেসিপিটি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি আবার গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি চারপাশ দিয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়। ধন্যবাদ সমস্ত রেসিপি দেখার জন্য।